হ্যালো, হ্যাঁ, আশিস বাবু কথা বলছেন? হ্যাঁ বলছি। আশিস বাবু নমস্কার, আমি নিউজ বর্তমান থেকে পার্থ কথা বলছিলাম। হ্যাঁ, নমস্কার বলুন। আচ্ছা, আশিস বাবু, আপনার দাসপুরের আগের যিনি বিধায়িকা ছিলেন মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়া ইতিমধ্যে হ্যাঁ, গ্রেপ্তার, তার বিরুদ্ধে অভিযোগ তোলাবাজির অভিযোগ। আপনি তো এই বছর দাসপুর কেন্দ্র থেকে আপনি লড়েছিলেন, তা এই বিষয়ে যদি আপনার কিছু বক্তব্য থেকে থাকে আপনি বলতে পারেন। এই ব্যাপারে তো আমার শুনুন, এ ব্যাপারে আইনের পথে চলছে। আমি তো এই ব্যাপারে আলাদা কোনো বক্তব্য দিতে পারবো না। আইনে যদি তার কিছু প্রমাণ হয়, আইন তার ব্যবস্থা নেবে। আর যদি নিরপরাধ হয়, আইন তাকে রক্ষা করবে। আইনের প্রতি ভরসা আছে। আশিস বাবু, এই যে একটা বেলাগাম ভাবে তৃণমূলের এইভাবে যে পরাজয় বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে, মানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে তৃণমূলের ভরাডুবি, এর মূল কারণ কি আপনি কিছু ব্যাখ্যা করতে পারবেন? না, এই ব্যাপারে তো দেখুন, আমাদের রাজ্যের যারা সর্বোচ্চ নেতৃত্ব আছেন তারা তার উত্তর দেবে, এবং সে বিষয়ে তাদের তথ্য রয়েছে। আমরা স্থানীয়ভাবে যতটুকু আমাদের আলোচনা, তার মধ্যে নিজেদেরকে আমরা আবদ্ধ রাখি। আপনার কেন্দ্র দাসপুর, যেখানে বলা হতো তৃণমূলের গড় দাসপুর, সেই দাসপুরে দেখা গেল আপনাকে তপন দত্ত বাবুর কাছে হেরে যেতে। এই এই আপনার কেন্দ্রের ভরাডুবির কারণ কি? এখন জনগণ তারা তাদের রায় দিয়েছে। জনগণের তাদের মনে হয়েছে তারা যে আগামী দিনে তাদের অন্য একটি রাজনৈতিক দলকে ক্ষমতা আনলে জনগণের উপকার হবে। জনগণ তারা তাদের মতো রায় দিয়েছে। এই বিষয়ে তো জনগণের উদ্যোগ কেউ না, জনগণই তো জনার্দন। এদেরকে বলার কিছু নেই। আচ্ছা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প, একাধারে যখন লক্ষ্মীর ভান্ডার, অন্যদিকে ঠিক এইবারের ভোটের আগে দেখা গেল যুবকদের জন্য, বেকার যুবকদের জন্য যুবসাথী প্রকল্প এবং লক্ষ্মীর ভান্ডারের ফান্ডিং মানে টাকার বৃদ্ধি করা, এটা কি কোথাও কি ঠিক মানে ঠিকভাবে কি মানুষ গ্রহণ করলো না বলে আপনি মনে করছেন? এবারকার নির্বাচনে কোনো উন্নয়ন সেইভাবে কাজ করেনি। এবারে এবারে যে নির্বাচন দেখা গেছে যে একেবারেই নির্বাচনের যে মানে মানুষের রায়, তা দেখা গেছে যে যে কটি আমাদের সংখ্যালঘু ছিল, সেখানে দেখা গেছে যে তৃণমূলের জয় হয়েছে, আর বাকিগুলো তৃণমূলের জয় হয়নি। এই দুদিনে আমাদের যে রেজাল্ট সে কথা বলে দিয়েছে। তার মানে কোথাও কি আপনার কথার রেশ টেনেই আমরা বলতে পারি কি তাহলে হিন্দুত্বের ভোটটা আপনারা পেতে ব্যর্থ হয়েছেন? আমি এইভাবে ল্যাঙ্গুয়েজে না বলে যা ছবি আপনাকে সেটাই বললাম। আচ্ছা, আশিসবাবু, আমার লাস্ট প্রশ্ন, যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের ভরাডুবির পরেই তৃণমূলের বিভিন্ন মুখপাত্র, ঋজু দত্ত থেকে শুরু করে বিভিন্ন মুখপাত্র সেখানে কি করছে কি মুখ খুলছে, দলের বিরুদ্ধে মুখ খুলছে এবং একটা ভয়ঙ্কর অভিযোগ করছে তৃণমূলের সেকেন্ড ইন কমন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আপনাদের যে আইপ্যাক, তৃণমূল যে পরিচালিত আইপ্যাক, এই আইপ্যাক নাকি ক্যান্ডিডেট লিস্ট তৈরি করতে গিয়ে ভয়ঙ্কর পরিমাণে একটা বিস্ফোরক মানে অভিযোগ করছে যে অনেক অ্যামাউন্টের একটা টাকা গ্রহণ করছে এবং সেই টাকার বিনিময়ে নাকি ক্যান্ডিডেট লিস্ট তৈরি হয়েছে। আমাদের নিউজ বর্তমানে মনিরুল ইসলাম, মানে যিনি ফারাক্কার বিধায়ক, উনিও পর্যন্ত এই অভিযোগ করেছেন। এই বিষয়ে আপনার কিছু মতামত আছে? এই বিষয়ে আমার কোনো মতামত নেই। দলের দল তার সাংগঠনিক কাজকর্ম, তার তথ্য তুলে আনার বিষয়ে দল মনে করছে তুলে এনেছেন। এ বিষয়ে কেউ কারো ব্যক্তিগত মতামত দিলেও আমার এই বিষয়ে দলের মতামতই আমার মতামত। বেশ, আপনি ব্যক্তিগতভাবে যদি মানে তৃণমূল কর্মী আশিস হুতাইতকে যদি জিজ্ঞাসা করা হয় যে তৃণমূলের ভরাডুবির কারণ আপনার চোখে কি ধরা পড়ছে? সংগঠনকে আরো বেশি মজবুত করতে হবে, সংগঠনের দিকে আরো বেশি চোখ রাখতে হবে, এবং এ সমস্ত মানুষ যারা তৃণমূলের বিভিন্ন কাজকর্ম নিয়ে যারা মানুষের কাছে যথার্থভাবে পৌঁছয়নি, সেই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। এখন আপনার পরবর্তী স্টেপ বা পরবর্তী করণীয় কি আছে? আমরা জনসংযোগ করছি, মানুষের ক্ষোভ, মানুষের যন্ত্রণার কথা শুনছি। আমাদের যদি কোনো ত্রুটি থাকে সেগুলো আমাদের সংশোধিত করে নিতে হবে। এর মধ্যেই আমরা থাকতে চাই। দিকে দিকে যে তৃণমূল নেতাদের
বিস্তরভাবে এখন বহিঃপ্রকাশ করছে, দলের বিরুদ্ধে মুখ খুলছেন, এবং দেখা যাচ্ছে তৃণমূলে একটা হিউজ ভোট চলে গেছে মানে বিজেপির দিক থেকে, বিজেপির দিকে। এবং তৃণমূলের বিভিন্ন নেতা, সরকার পালাবদলের পরে পরেই দেখা যাচ্ছে তৃণমূলের বিভিন্ন স্তরীয় নেতাদের দুর্নীতি সামনে আসছে। এই প্রসঙ্গে আপনি কি অভিমত প্রকাশ করছেন? দেখুন, দুর্নীতি প্রমাণিত যদি হয় তার একটা ব্যবস্থা হবে। দুর্নীতি তো অভিযোগ যে ইচ্ছা করতেই যাবে, মানুষকে অভিযোগ করে সেদিন তাকে বন্দি রাখা যায়, অভিযোগ করে তার বিরুদ্ধে অনেক কথাই বলা যায়। দুর্নীতি প্রমাণ না হলে তো এটা দুর্নীতি বলা যায় না। ভারতবর্ষের সংবিধান সে কথাই বলে। এই অভিযোগ যদি সত্যি হয়, আর কঠোর শাস্তি হওয়া উচিত। অভিযোগ যদি কোনো রকম প্রমাণিত না হয় তাকে নিশ্চয়ই আইন রক্ষা করবে। বিজেপি সরকার গঠনের পর দেখা গেল 15 দিন অতীত, প্রায় 15 দিন অতীত, বিজেপির বেশ কিছু কর্মমূলক যেসব প্রতিষ্ঠানগুলো যেগুলোকে উন্নত করছেন, স্কুলগুলোকে করছেন, এবং ভাতা, যেটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিভিন্ন ভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেই ভাতাকে ওনারা ডবল করেছেন। এই 15 দিনের কর্মযোগ্যকে আপনি তৃণমূল একজন কর্মী হিসাবে কি দেখছেন? এটি অতি সহজ কথা। একটি রাজনৈতিক দল তার পট পরিবর্তন হলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছেন তারা মানুষের কাছে তাদের প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করবেন। 6 মাস, 8 মাস, 1 বছর পরে এর ভালো মন্দ সেটা জনগণ বিচার বিবেচনা করবেন। যদি ভালো হয় তাহলে জনগণ নিশ্চয়ই তার আহ, পক্ষে রায় দেবেন। যদি দেখা যায় যে এটা সবটাই এক্সপেরিমেন্ট, পৃথিবীতে কোনো উন্নয়ন কিন্তু সেটাই শেষ করা নয়, তার এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট করলে কোনটা ভালো হবে, ভালো হয়েছে, তার ফলাফল মানুষ নেবে, গ্রাফ দেখবে। আবার যদি খারাপ হয় তখন মানুষ কিন্তু তার বিপক্ষে রায় দেবে। বেশ বেশ, ভালো থাকবেন আশিস বাবু।